নমস্কার বন্ধুরা, আহারে পাহাড় রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি অসম্ভব সুস্বাদু স্বাস্থ্যকর গাটি কচুর একটা অজানা রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে একবার করলে রোজ খেতে চাইবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। গাটি কচুর রেসিপিটি করার জন্য দেখুন আমি এখানে 400 গ্রাম গাটি কচু নিয়েছি। গাটি কচুর গায়ে প্রচুর ধুলো বালি মাটি লেগে থাকে। প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটু মোটা করে খোসাগুলো ছাড়াতে হবে, তাহলে আর অনেক সময় গাটি কচু গলা চুলকোয়। একটু মোটা করে খোসাটা ছাড়ালে আর গলা চুলকানোর ভয় থাকবে না। গাটি কচু খুবই সাধারণ পরিচিত একটা সবজি, অনেকেই এড়িয়ে যান এটা রান্না কাটার ঝামেলার জন্য। কিন্তু কাটতে একটু ঝামেলা হলেও এর কিন্তু স্বাস্থ্য গুণাগুণ রয়েছে প্রচুর। শুধু গাটি কচুতেই নয়, গাটি কচু, মানকচু, কচুর লতি, কচুর শাক সব কিছুই আমাদের শরীরের জন্য ভীষণই ভালো। কচুর মূল উপাদান হলো আয়রন, যা হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রেখে শরীরে অক্সিজেনের সরবরাহ ঠিক রাখে। এই গাটি কচুকে অনেকে অনেক নামেই ডাকে। কেউ গাটি কচু, কচুর মুখী, আবার কেউ বা আরবি। এটা দামেও খুব সস্তা আর শরীরের জন্য বেশ উপকারী, তাই সবাই এই সবজিটা অবশ্যই খেতে পারেন। কাটার সময় একটু অসুবিধা হয়, কেননা এর মধ্যে একটা পিচ্ছিল ভাব রয়েছে, সেজন্য হাতটা পিছলে যায়। একটা শুকনো পাতলা কিচেন তাওয়ালে বা কাপড় রাখবেন, তাতে বারবার হাত মুছে যদি কাটা হয় বা এইভাবে খোসা ছাড়ানো হয়, তাহলে কিন্তু খুব সহজেই ছাড়ানো যাবে। দেখুন সবগুলো গাটি কচুকেই আমি এইভাবে খোসা ছাড়িয়ে আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার যে বড় সাইজের গাটি কচুগুলোকে আমি 3 টুকরো করব, আর মিডিয়াম সাইজেরগুলোকে 2 টুকরো করব, আর সব থেকে ছোটো গাটি কচুগুলোকে আমি গোটাই রেখে দিচ্ছি। সব গাটি কচুগুলোকে আমি কেটে নিয়েছি এইভাবে। এবার আপনারা চাইলে একটু সেদ্ধ করে জল ফেলে দিতে পারেন, কিন্তু আমি আজকে এভাবেই রান্না করব। একটু ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেসন। এখানে 400 গ্রাম গাটি কচু, তার মধ্যে 1 চা চামচ পরিমাণ বেসন দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মেখে নেব। এভাবে মাখবো যাতে গাটির উপরে একটা হালকা একটা কোট হয়ে যায়, সেভাবে মেখে নিতে হবে। এই বেসনটা দেওয়ার কারণে গাটি অথবা কচুর মুখিটির যে একটা পিচ্ছিল ভাব আছে, সেটা আর একেবারেই থাকবে না। বেসন সবটাই অ্যাবজর্ব করে নেবে। মেখে হাতে সময় থাকলে 4 থেকে 5 মিনিট রেখে দেবেন। আর এদিকে দেখুন আমি নিয়েছি হাফ কাপ ছোলার ডাল। ডালটাকে ধুয়ে 1 ঘন্টা আগে আমি এইভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার নিয়ে নিলাম প্রেসার কুকারে, যতটা ডাল তার ডবল পরিমাণে জল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। গ্যাসে বসিয়ে 4টে সিটি মারবো। গ্যাসে বসিয়ে দিয়েছি, আর সাইডেই দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নেব, কেননা গাটি কচুগুলোকে আমরা ভেজে নেব। যেহেতু গাটি কচুর গায়ে বেসন লাগানো আছে, তেল যদি ভালোভাবে গরম করে নেওয়া না হয় কড়াতে লেগে যাবে, তাহলে উপরে যে কোটিংটা রয়েছে সেটা উঠে যাবে। তেল যদি ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে একটু আর উঠবে না। আমরা এইভাবে ছড়িয়ে দেব, এক একটার উপরে এক একটার দেব না, যতটা সম্ভব ছড়িয়ে দেব। আর 1 মিনিট মতো কোনো রকম নাড়াচাড়া করব না, এতে করে গাটি কচুর উপরের যে কোটটা হয়েছে সেটা একেবারে গাটি কচুর গায়ে লেগে যাবে। 1 মিনিট পর এইভাবে আস্তে আস্তে একটু উল্টে দেব, যা খুব বেশি নাড়াচাড়া করব না। উল্টে দেওয়ার পর আরও 1 মিনিট অপেক্ষা করব, আর এইভাবে একটু ঢেকে দেব মিডিয়াম লো ফ্লেমে। গাটি কচুটা ভাজা হতে থাকুক। এই সময়ে দেখুন আমি একটা মশলা করে নিচ্ছি। মিক্সচার জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা এইভাবে ছোট টুকরো করে দিয়েছি, 1 চা চামচ গোটা ধনে,
1 চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ গোটা মৌরি, ছোট 3 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 3টে লং, 7-8টা কালো গোলমরিচ। এবার একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারেন, তবে এইভাবে পেস্ট করে যদি রান্নাটা করা হয় তাহলে এর স্বাদ হবে দ্বিগুণ। এইদিকে দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে গাটি কচুগুলোকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এভাবেই লালচে করে ভেজে নেবেন, এতে করে খেতে ভীষণ ভালো হবে। এবার গাটি কচুগুলোকে তুলে রাখছি। আজকের রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগবে। আর পুরো রান্নাতে যতটা তেল লাগবে আমি একবারেই দিয়ে দিয়েছি। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এখানে যোগ করে দিলাম একটা বড় সাইজের টমেটো, এইভাবে ছোট করে কুচিয়ে। টমেটোটাকে 1 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব। এইভাবে টমেটোটাকে ভেজে নিলে একেবারে কাঁচা গন্ধ থাকবে না, এতে করে স্বাদ ভালো হবে। টমেটোটাকে 1 মিনিট ভেজে নিয়েছি, একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি আর এইভাবে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিলে কালারটা খুব সুন্দর হবে। 1 মিনিট মিশিয়ে নেওয়ার পর এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। পুরো মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব। নাড়াচাড়া করে একটু ঢেকে দিচ্ছি, ঢাকা দিয়ে কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এদিকে দেখুন ডালটা 4টে সিটি পড়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, তারপর প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার একটা ছাঁকনিতে ঢেলে নিলাম, ডাল আর জল আলাদা করে নিলাম। এদিকে ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলার খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি যোগ করে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটাকেও মশলার সাথে আরও 2 মিনিট একটু কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। একটু কষিয়ে নেওয়ার পর আমি যোগ করে দিলাম ভেজে রাখা গাটি কচু। সব কিছু একসঙ্গে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি। এইভাবে বারবার ঢেকে যদি কষানো হয় এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর স্বাদও খুব ভালো হয়। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে ডাল সেদ্ধ করার যে জলটা ছিল সেটাই প্রথমে দিয়ে দিলাম, আর বাকি অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন। এখানে ঠান্ডা জল দিলে ডালটা শক্ত হয়ে যাবে আর রান্না হতে সময় অনেক বেশি লাগবে। গরম জল দিলে রান্নার স্বাদও ভালো হবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, আরও ছোলার ডাল একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আপনারা যারা অপছন্দ করেন তারা স্কিপ করবেন। আর যোগ করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মিশিয়ে নিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে আরও 7-8 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও 7-8 মিনিট রান্না করে নিয়েছি। ডাল গাটি কচু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একেবারে হালকাভাবে চাপ দিলেই গলে যাচ্ছে। ডালগুলো ঠিক তাই খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমার তরকারিটা তো একেবারে ঘন হয়েছে। আপনাদের যদি মনে হয় যে একেবারে পাতলা বা টেলটেলে হয়েছে, তখন এইভাবে 1 চা চামচ ডাল তুলে চামচ দিয়ে একটু এইভাবে ঘেঁটে দেবেন। তারপর এই ডালটাকে এই তরকারির সাথে মিশিয়ে দেবেন, একেবারে ঘন থকথকে হয়ে যাবে। এতে করে স্বাদটাও ভালো হবে। আরও একবার মিশিয়ে নিলাম। এবার আমি যোগ করে দিচ্ছি একটু কাঁচা ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদে ছোলার ডাল দিয়ে গাটি কচুর তরকারি। এবার গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে।
খেতেও অসম্ভব সুন্দর হয়। একবার এইভাবে খেয়ে দেখুন, আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আমি এবার সার্ভ করে দিচ্ছি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত, চা দিয়েই খাবেন, সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব এইরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।